সংসদ ভবনে কাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা। প্রস্তুত মানিক মিয়া এভিনিউ। ৫ আগস্ট নিয়ে আতঙ্কের কিছু নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা। হাসপাতালে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালের সাক্ষীর জবানবন্দি। এবং চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের মরদেহ উদ্ধার। পরিবারের দাবি স্বাভাবিক মৃত্যু। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামীকাল বিকেল ৫টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দিনভর থাকবে জুলাই শহীদ পরিবার ও আহতদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ নানা আয়োজন। রবিবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই কথা জানানো হয়। দিনটির তাৎপর্য তুলে ধরে এই আয়োজনে অংশ নিতে দেশের সর্বস্তরের মানুষকে পরিবার পরিজন সহ উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচিকে ঘিরে রাজধানী জুড়ে রয়েছে প্রস্তুতি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পুরো অনুষ্ঠান পরিচালনার জন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ গুলশানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরে ৩০ তারিখেই কিছু সংশোধন সহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান তিনি। ৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, বরাবরের মতোই সতর্ক আছে সরকার, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা শেষে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি, তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। ৫ আগস্টকে ঘিরে এবং চলমান সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যে সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বৈঠক শেষে উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলার কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি অন্তর্বর্তী সরকার, তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি জনগণের এই ডেভেলপ কান্ট্রিগুলি স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলির সাথে তুলনা করেন, আমাদের ওই স্ট্যান্ডার্ডে আমরা কোনো সময় যেতে পারিনি। আমরা হয়তো দোয়া করবো আমরা না পারি, হয়তো ভবিষ্যতে যারা তারা যেন যেতে পারে, আমরা তো ওই স্ট্যান্ডার্ডে যেতে পারি। তো আমরা আমাদের লেভেলের থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা উন্নতি করা যায়। ৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, মব আগের চেয়ে কমেছে। এই ৩ আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, ৫ আগস্টের সম্বন্ধে এখানে তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এতে আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। আপনারা বিভিন্ন জায়গাও কভার করবেন, আপনারা দেখবেন যে সব কিছু আল্লাহ দিলে ভালোভাবে হয়ে যাবে। আইন শৃঙ্খলার বিষয়ে বিশেষ অবস্থান নির্বাচন পর্যন্তই চলবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে, যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্তই চলতে হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মামলার দ্বিতীয় সাক্ষী আবদুল্লাহ আল ইমরান জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, জাতীয় পঙ্গু হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইমরান জবানবন্দিতে বলেন, শেখ হাসিনার ওই আদেশের পর চিকিৎসার অবহেলার শিকার হন তিনি। এমনকি অন্য হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ চাইলেও তাকে ছাড়পত্র দেওয়া হয়নি।
এর আগে সকালে ট্রাইব্যুনালে আনা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। গতকাল সূচনা বক্তব্যের পর জুলাই গণঅভ্যুত্থানে 5 আগস্ট আহত খোকন চন্দ্র বর্মনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সেখানে তিনি জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার দাবি করেন, তুলে ধরেন বিভীষিকাময় দিনের কথা। সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ মারা গেছেন। দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়। জানা গেছে রোববার তিনি চট্টগ্রাম যান, এরপর উঠেন চট্টগ্রাম ক্লাবে। রাতে ঘুমানোর পর আজ দুপুর পর্যন্ত তিনি বের না হওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢোকে হোটেলের স্টাফরা। বিছানাতে তাকে মৃত পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা। পরে সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের মরদেহ পরীক্ষা নিরীক্ষা করেন। পরে হারুনের ফুফাতো বোন মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার নাজিবুর নাহার সেখানে সাংবাদিকদের বলেন, হারুনুর রশিদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মৃত্যু হয়েছে। স্বাভাবিক ঘুমানোর মতো অবস্থায় দেখতে পেয়েছি। সরকারি 7 কলেজকে 4টি স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুজিবুর রহমান। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। বলেন, 7 কলেজকে স্কুল অফ সায়েন্স, স্কুল অফ আর্টস ও হিউম্যানিটিস, স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস এই 4টি ভাগে বিভক্ত করা হবে। একজন প্রক্টর সহ 7 কলেজে 14 জন ডেপুটি প্রক্টর দায়িত্ব পালন করবে। এছাড়া একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান মুজিবুর রহমান। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যে গত 19/5/2025 তারিখে ঢাকা কলেজের অধ্যাপক AKM ইলিয়াসকে সরকারি কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক হিসেবে নিয়োগদান করা হয়। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। আর এই পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। উত্তরাঞ্চলে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ফের তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে নদী তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে পরিবার পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে বিপদসীমা ধরা হয় 52.15 সেন্টিমিটার। রোববার দুপুর 3টায় পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে 52.20 সেন্টিমিটার ও যা বিপদসীমার 5 সেন্টিমিটার উপরে। স্থানীয় প্রশাসন জানিয়েছে নদী পাড়ের মানুষদের সতর্ক করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এদিকে পানি বেড়ে লালমনিরহাটের 3 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে স্থানীয়রা। তলিয়ে গেছে ফসলের ক্ষেত ও মাছের ঘের। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপদসীমায় পৌঁছেছে। ফলে বিকেলে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। রোববার কাপ্তাই লেকের পানির উচ্চতা রেকর্ড করা হয় 107 ফুট মিন সি লেভেল। জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেকে পানি বিপদসীমায় পৌঁছেছে। আজ 3টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ড 9000 কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে। একই সঙ্গে জানানো হয়, কেন্দ্রের 5টি ইউনিট হতে সর্বমোট 219 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। শেষ হবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সংসদ ভবনে কাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা। প্রস্তুত মানিক মিয়া এভিনিউ। 5 আগস্ট নিয়ে আতঙ্কের কিছু নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা।
হাসপাতালে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা, ট্রাইব্যুনালের সাক্ষীর জবানবন্দি। এবং চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি স্বাভাবিক মৃত্যু। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।